আমাকে মনে করেন আমি নিচে দোতলায় দাঁড়ায় ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিলো। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল, পরে ওই 2 চিংড়া গেছে যায় ভিডিও করছে ওইসব। 2 বছরের অসুস্থ মেয়েকে নিয়ে নাটোরের আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন এক কিশোরী নারী। অভিযোগ উঠেছে ওষুধ কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে হাসপাতালের সিঁড়ি রুমে ওই কিশোরী মাকে জোরপূর্বক ধর্ষণ করে হাসপাতালের 3 সনাতনী কর্মচারী অমিত, অনিল ও প্রাঙ্গণ। অমিত যখন ওই কিশোরীর উপর পাশবিকতা চালাচ্ছিল, তখন অনিল এবং প্রাঙ্গণ নামের 2 সহযোগী পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে। আমাকে মনে করেন আমি নিচে দোতলায় দাঁড়ায় ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিলো। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল, পরে ওই 2 চিংড়া গেছে যায় ভিডিও করছে ওইসব। করার পরে ওই 2 চিংড়াও আমাকে হচ্ছে যে মানে হুমকি দিছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। অমিতের বর্বরতা শেষ হওয়ার পর তারা ভুক্তভোগীকে সেখান থেকে যেতে না দিয়ে আটকে রাখে। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অনিল ও প্রাঙ্গণ ওই কিশোরী মাকে আবারও ধর্ষণ করে। ওইসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানি, পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে জোর জবরদস্তি করে। আমি চাই আমার ন্যায্য বিচার হোক। বললো যে অমিত নামের এক ছেলের সাথে তোমার বউ এনাতে এই করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। এতে আমরা কঠিন একটা বিচার চাই। গত 7 জুন এ ঘটনার পর রাত আনুমানিক 2টায় হাসপাতালের বিছানায় থাকা অসুস্থ শিশুটি মায়ের অনুপস্থিতিতে ক্রমাগত চিৎকার ও কান্না করতে শুরু করে। শিশুর কান্নায় ওয়ার্ডের অন্যান্য রোগী ও স্বজনদের ঘুম ভেঙে গেলে তারা ডিউটিরত নার্সকে ডেকে আনেন। ওয়ার্ডে মায়ের সন্ধান না পেয়ে নার্স এবং দায়িত্বরত আনসার সদস্যরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করেন। ফুটেজের সূত্র ধরে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। তখনও অপরাধীরা ওই নারীকে আটকে রেখে পুনরায় নির্যাতনের পরিকল্পনা করছিল। ভুক্তভোগীর অভিযোগ, অপরাধীরা দোষ স্বীকার করার পরও ঘটনা ধামাচাপা দিতে অপরাধীদের কোনো ধরনের আইনি পদক্ষেপ ছাড়াই ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের আনসার সদস্যদের বিরুদ্ধে। এমনকি ঘটনা প্রকাশ না করতে দেয়া হয় নানা ধরনের হুমকি ধামকি। পরবর্তীতে বিষয়টি জানাজানি ও এলাকাবাসী ক্ষুব্ধ হলে পুলিশ 3 পরিচ্ছন্নতা কর্মীকে আটক করে। এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। আমি যোগদান করি 9 তারিখে এবং জয়েন করার পরে যখন আমি জানতে পারলাম 7 তারিখের এই ঘটনার কথা, তখন সাথে সাথেই সব কিছু যা কিছু ব্যবস্থা করা দরকার ছিল সবই করা হয়। পুলিশকে রিটেনলি জানানো হয়েছে, যারা এখানকার ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।